নমস্কার, চুমকি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আর একটা ব্লগ নিয়ে আসছি ছোট। তো আজকে বানাবো চিকেন কষা, আর এখানে আছে মাছ, কাতলা মাছ, আর এখানে আমার শাশুড়ি মা সব কিছু কেটে দিয়ে গেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এখানে আমি নিয়েছি বাসমতি চাউল, ফ্রাইড রাইস বানাবো। তো ভাতটা বসিয়ে দেবো আমি। দিয়ে আমি চাউলটা ধুয়ে নিয়েছি। চাউলের মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা, তারপর দেব গোটা গরম মশলা, সাদা তেল দিয়ে দেবো একটু, দিয়ে দেবো লবণ। ঠিক আমি ভাতটা বসিয়ে দিয়েছি। দিয়ে তেল গরম হয়ে গেছে, মাছটি বসিয়ে দিব ভাজার জন্য। এখানে আমি মশলার জন্য রেডি করেছি গোটা জিরা, গোটা ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর শুকনো লঙ্কা 2টা। তো এগুলিকে আমি এখন ভালো মতন পেস্ট করে নিব। তো আমার মশলা করা হয়ে গেছে। মশলার উপরে দিয়ে দেবো হলুদ, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব মাছটিকে। এদিকে মাংসের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ, থেকে আমার ভাত হয়ে গেছে। ভাতটি এখন নামিয়ে নিব আমি। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে, মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নিব। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, দিয়ে দেব মাংসটি। লবণ দিয়ে দেবো স্বাদ মতন। লবণ দিয়ে ভালো মতন মিক্স করে নিয়েছি আমি মাংসটিকে। ঢাকা দিয়ে দেব। আলু কেটে রেখেছিলাম, আলুগুলি দিয়ে দেবো এখন। দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। জল বেশি দিব না, আমি মাখা মাখা বানাবো মাংসটাকে। চিকেন হয়ে গেছে, উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা। এই তো আমার শাশুড়ি মা বলছে মাছটা রানবে, তো বানক, আমি ছোট মেয়েকে খাওয়াচ্ছি। এদিকে শাশুড়ি মার মাছের ঝোল রেডি হয়ে গেছে। খালি খালি আর ধনিয়া পাতা দিয়ে বানিয়েছে মাছের ঝোলটা। আর এদিকে চিকেন। আমি ফ্রাইড রাইস বানাবো, তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিব। গ্যাসটা একদম কমিয়ে নিয়েছি। 2 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি মটরশুঁটি, কাজু, কিশমিশ আর গাজর, ক্যাপসিকাম। এগুলিকে এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ঘিয়ে দিয়ে আমি ভেজে নেব এগুলিকে।
আমি লং, এলাচি, দারচিনি দিই নাই, কেন কি আমি ভাতের মধ্যে আগে দিয়ে দিয়েছি, তার জন্য আর দিব না। এখানে সব কিছু ভাজা হয়ে গেছে, দিয়ে দিব ভাতটিকে। সব কিছু মিক্স করে নিয়েছি, গুঁড়ো করে রেখেছিলাম, চিনি দিয়ে দিব। আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। সবাই খেতে বসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।